হ্যালো, আমার প্রিয় ছাত্র আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ভৌত পরিবেশের প্রথম ভাবমূল বল ও চাপ। এই অধ্যায় থেকে 2 ও 3 মার্কের বেশ কিছু বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো। এই প্রশ্নগুলো এখান থেকে পড়লে আশা করি এই অধ্যায় থেকে 2 ও 3 মার্কের কোনো প্রশ্নই এখান থেকে বাদ যাবে না। প্রথম প্রশ্ন, প্লবতা বলতে কী বোঝায়? 2 মার্কের। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ওই বলটিকে প্লবতা বলা হয়। নেক্সট প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি লেখো। কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান এবং বস্তুর উপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মান সমান। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি এর মান নির্ণয় করো। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান এখানে দেওয়া আছে, পরপর তোমরা একটু দেখে নাও। এরপরে আসছে আমরা নেক্সট প্রশ্ন, বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত। প্রথম শর্ত, বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় তবে বস্তু ডুবে যাবে। দ্বিতীয় শর্ত, বস্তুর ওজন যদি প্লবতার মানের সমান হয় তবে বস্তু তরলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো স্থানে স্থির হয়ে ভেসে থাকবে। তৃতীয় শর্ত হলো, যদি বস্তুর ওজন বস্তুর দ্বারা অপসারিত সম আয়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তবে বস্তু তরলের আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। নেক্সট প্রশ্ন, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেলে দিলে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক বেশি ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন? 2 মার্কের প্রশ্ন। ছোট পেরেকের আয়তন অনেক কম হয় যার ফলে পেরেকের দ্বারা অপসারিত জলের ওজন কম হয়। এক্ষেত্রে পেরেকের ওজন বেশি হয় এবং প্লবতার মান কম হয়, ফলে পেরেক জলে ডুবে যায়। কিন্তু স্টিলের বাটির আয়তন বেশি হওয়ায় বাটি দ্বারা অপসারিত জলের ওজন অনেক বেশি হয়। এক্ষেত্রে স্টিলের বাটির ওজনের চেয়েও জলের প্লবতার মান বেশি, ফলে স্টিলের বাটি জলে ভেসে থাকে। নেক্সট প্রশ্ন, তরলের চাপ কাকে বলে? 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 12 নিউটন বল কাজ করছে, চাপের মান কত? 2 + 1। প্রথমে আসছি আমরা তরলের চাপ কাকে বলে। প্রতি একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। তরলের চাপ সমান বল ক্ষেত্রফল সমান বল ইন্টু ক্ষেত্রফল হবে। এখানে বল ক্ষেত্রফল একসঙ্গে দেওয়া আছে, তোমরা ওটা করবে কি, বল ইন্টু ক্ষেত্রফল সমান এখানে 122 নিউটন পার বর্গ মিটার। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিও, অবশ্যই বুঝতে পারছো কীভাবে করতে হবে। এরপরে আসছে আমরা বল ও চাপের মধ্যে পার্থক্য। 2 নম্বরের জন্য আসতে পারে, 3 নম্বরের জন্য আসতে পারে। 2 নম্বরের জন্য আসলে 2টি লিখবে, 3 নম্বরের জন্য আসলে 3টি লিখবে। প্রথম পার্থক্য, চাপ প্রয়োগ করে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় তাকে আমরা বল বলে থাকি, এবং একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে আমরা চাপ বলে থাকি। বল সমান ভর ইন্টু ত্বরণ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন। চাপের সিজিএস একক ডাইন পার বর্গ সেমি, এসআই একক নিউটন পার বর্গ মিটার। পরের প্রশ্ন, কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা বল কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথম শর্ত, অর্থাৎ কি লেখা আছে দেখে নাও একটু। বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হয়, ফলে অপসারিত তরলের ওজনও বেশি হয় এবং প্লবতার মানও বেশি হয়। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেশি হয়। টর্রিসেলির পরীক্ষায় নলটিতে পারদস্তম্ভের উপর ছিদ্র করলে কি হবে এবং কেন? টর্রিসেলির পরীক্ষায় নলটিতে পারদস্তম্ভের উপর ছিদ্র করলে পারদ ওই নল দিয়ে উপরে উঠবে না, ফলে বায়ুর চাপ নির্ণয় করা সম্ভব হবে না, কারণ নলের ওই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করবে এবং পারদের উপর বড় পাত্রের ন্যায় সমান চাপ প্রয়োগ করবে। কোনো বস্তুকে তরল নিমজ্জিত করলে তার আপাত ওজন কমে যায়, এর কারণ কি? 2 নম্বরের প্রশ্ন। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে আয়তনের তরল অপসারিত করে তাকেই তার ওজনই বস্তুর প্লবতার মানের সমান হয়। প্লবতার বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে এবং প্লবতার জন্য বস্তুর ওজন আপাত হ্রাস ঘটে। স্থির ঘর্ষণের বলের 2টি বৈশিষ্ট্য। 1 নম্বর, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান যত বেশি হয় ঘর্ষণ বলের মান তত বেশি হয়। কোনো বস্তু তরলে ভাসে কেন? 2 নম্বরের প্রশ্ন। কোনো বস্তু তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার উপর 2টি বল কাজ করে। একটি বস্তুর ওজন যা নিচের দিকে ক্রিয়া করে, আর অপরটি হলো বস্তুর ঊর্ধ্বমুখী বল
যখন কোনো বস্তুর ওজন তরলের ঊর্ধ্বমুখী বলের চেয়েও কম হয় তখন বস্তুটি তরলে ভাসে। এই ছিল এই অধ্যায়ের 2 এবং 3 মার্কের প্রশ্ন এবং তাদের উত্তর। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো। চ্যাপ্টার ধরে নাম্বার ধরে কিন্তু পরপর আবারও ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।